হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পড়াশোনা.com ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, ডাব্লিউবি পুলিশ পরীক্ষা, এমটিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল। তো দেখে নেওয়া যাক আজকের এই 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালিয়ান্স কার উদ্যোগ? এটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগ। নেক্সট প্রশ্ন, ইয়েন কোন দেশের মুদ্রা? এটি হচ্ছে জাপানের মুদ্রা। নেক্সট পরবর্তী প্রশ্নটি দেখে নাও যে ভারতে প্রথমবার গণপরিষদের ধারণা কে দিয়েছিলেন? গণপরিষদের ধারণা প্রথম দেন এম.এন. রয়। কত সালে দেয়? 1934 সালে এম.এন. রয় হচ্ছে প্রথম গণপরিষদের ধারণা দেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীর যে অঞ্চলে জীবন বিদ্যমান তাকে কি বলা হয়? তাকে বলা হয় বায়োস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন অ্যাওয়ার্ড শুধুমাত্র সঙ্গীতের সাথে যুক্ত? তো গ্র্যামি অ্যাওয়ার্ড শুধুমাত্র সঙ্গীত বিষয়ে দেওয়া হয়। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ভারতের প্রথম জাতীয় আয় গণনা করেন কে? দাদাভাই নৌরোজি ইনি হচ্ছেন ভারতের জাতীয় আয় গণনা করেন। তার হচ্ছে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে 1866 সালে হচ্ছে ভারতের জাতীয় আয় হিসাব করেন বা গণনা করেন। নেক্সট প্রশ্ন দেখে নাও যে কোন আইন অনুযায়ী একটি গ্যাসের কোন সূত্র অনুযায়ী একটি গ্যাসের আয়তন তার তাপমাত্রার বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়? তো এখানে হবে বয়লের সূত্র অনুযায়ী একটি গ্যাসের আয়তন তার তাপমাত্রার বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, জনশিক্ষার সংস্থা কোন মন্ত্রকের অধীনে কাজ করে? এটি হচ্ছে দক্ষতা উন্নয়ন ও দক্ষতা মন্ত্রকের অর্থাৎ মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপের অধীনে কাজ করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? কার্ল লিনিয়াসকে ট্যাক্সোনমির জনক বলা হয়। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে একজন বিখ্যাত সন্তুর বাদকের নাম লেখো। শিবকুমার শর্মা ইনি হচ্ছেন একজন বিখ্যাত সন্তুর বাদক। নিম্নলিখিত কোন রাজ্যে একটি বিশাল বিধান পরিষদ রয়েছে? অন্ধ্রপ্রদেশ রাজ্যে হচ্ছে বিধান পরিষদ রয়েছে। এই প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে ভারতের 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। এই 6টি রাজ্য হল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। ভারতে হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট বিধানসভা রয়েছে। একটি হচ্ছে কি বিধানসভা, আরেকটি হচ্ছে বিধান পরিষদ। তবে বিধানসভাকে ইংরেজিতে বলা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আর বিধান পরিষদকে বলা হয় ইংরেজিতে হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল। নেক্সট এখানে মনে রাখবে যে পশ্চিমবঙ্গে একসময় বিধান পরিষদ ছিল, তবে 1969 সালে এটি কি হয়? এটি হচ্ছে বিলুপ্ত হয়ে যায়। গোল গম্বুজ কোথায় অবস্থিত? কর্ণাটক রাজ্যে হচ্ছে গোল গম্বুজ অবস্থিত। নেক্সট হচ্ছে, মোপলা বিদ্রোহ কত সালে সংগঠিত হয়? 1921 সালে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়। এটি হচ্ছে কেরালার মালাবার উপকূলে সংগঠিত হয়েছিল। এটি একটি কী ধরনের বিদ্রোহ? এটি একটি হচ্ছে কৃষক বিদ্রোহ। নেক্সট প্রশ্ন হচ্ছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কোন ভাইসরয়ের শাসনকালে হয়েছিল? লর্ড চেমসফোর্ডের আমলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। এবং এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1919 সালের হচ্ছে 13ই এপ্রিল এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রকল্পটি উত্তরাখণ্ডে অবস্থিত? তেহরি জলবিদ্যুৎ প্রকল্প এটি হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট পরবর্তী প্রশ্ন, আপেক্ষিকতাবাদ তত্ত্বের সাথে কাকে যুক্ত করা হয়েছে? আলবার্ট আইনস্টাইন। নেক্সট হচ্ছে, মোট জাতীয় উৎপাদন বা এনএনপি কি? এর সঠিক উত্তর হবে জিএনপি বিয়োগ অবচয় বা ডিপ্রিসিয়েশন। নেক্সট প্রশ্ন, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? এটি হচ্ছে মুম্বাইয়ে অবস্থিত ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। নেক্সট প্রশ্ন, কম্পিউটারের শারীরিক মেমোরির সংরক্ষিত ফলাফল বের করার প্রক্রিয়াকে কি বলা হয়? আউটপুট প্রক্রিয়া বলা হয়।
পলাশির যুদ্ধ কে লড়েছিলেন? সিরাজউদ্দৌলা লড়েছিলেন। পলাশির যুদ্ধ হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কত তারিখে হয়েছিল? 23শে জুন 1957 সালে হচ্ছে পলাশির যুদ্ধ হয়েছিল। এটি হচ্ছে পলাশি নদিয়া জেলায়, বর্তমানে হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারত। তো এটি কোন জেলায় হয়েছিল? নদিয়া জেলায় হয়েছিল। পক্ষে ছিল কে? এই পলাশি যুদ্ধের পক্ষে ছিল হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা, যিনি হচ্ছেন বাংলার হচ্ছে শেষ স্বাধীন নবাব নামে পরিচিত, এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের নেতৃত্বে। তাহলে সিরাজউদ্দৌলা আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে এই যুদ্ধ হয়েছিল। বিপরীত পক্ষ ছিল পরস্পর দুজনেই। তো হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ব্রিটিশরা হচ্ছে বাংলায় শাসন ক্ষমতা দখল করেন। তাহলে নবাব সিরাজউদ্দৌলা কী হয়? পলাশির যুদ্ধে পরাজিত হয়, আর ব্রিটিশরা কী হয়? জয়ী লাভ করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সূর্যের জ্বলজ্বলে পৃষ্ঠকে কি বলা হয়? ফটোস্ফিয়ার বলা হয়। স্টুটগার্টে 1907 সালে মাদাম কামা দ্বারা উত্তোলিত ত্রিবর্ণ পতাকা ব্রিটিশ ভারতে পাচার করেছিলেন কে? ইন্দুলাল যৌগিক। তাহলে হচ্ছে স্টুটগার্টে হচ্ছে 1907 সালে প্রথম হচ্ছে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা কে উত্তোলন করেন? তাহলে মাদাম কামা উত্তোলন করেন। আর এই পতাকাটিকে পাচার করেছিলেন ব্রিটিশদের হাতে? ইন্দুলাল যৌগিক। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন দেশ 5 বার কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল? তো অস্ট্রেলিয়া 5 বার হচ্ছে কমনওয়েলথ গেম অনুষ্ঠিত করেছিল। নেক্সট প্রশ্ন দেখে নেব, নিম্নলিখিত কোনটি কম্পিউটারের সহায়ক স্মৃতির অংশ নয়? পরম, PROM, পরম এটি হচ্ছে কম্পিউটারের সহায়ক স্মৃতির অংশ নয়। সহায়ক স্মৃতি অর্থাৎ অক্সিলারি মেমোরি বলতে মূলত সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস বোঝায়, যেমন হচ্ছে হার্ড ডিস্ক, এই SSD, সলিড স্টেট ড্রাইভ, পেন ড্রাইভ, অপটিক্যাল ডিস্ক, এগুলি হচ্ছে কি কম্পিউটারের হচ্ছে সহায়ক স্মৃতি বা হচ্ছে অক্সিলারি মেমোরি। আর হচ্ছে PROM, প্রম হচ্ছে প্রাইমারি মেমোরির অন্তর্ভুক্ত, তাই একে সহায়ক স্মৃতির অংশ নয়। তো সহায়ক স্মৃতির অংশগুলি হচ্ছে সেকেন্ডারি মেমোরির অন্তর্গত। নেক্সট প্রশ্ন দেখে নেব যে ভারতের প্রথম যোগাযোগ উপগ্রহ কী ছিল? অ্যাপেল ছিল। ভারতের প্রথম যোগাযোগ উপগ্রহ কী ছিল? অ্যাপেল ছিল। এই অ্যাপেলের ফুল ফর্ম কি? এরিনে প্যাসেঞ্জার পেলোড এক্সপেরিমেন্ট, যা হচ্ছে 1981 সালের 19শে জুন সফলভাবে উৎক্ষেপণ করা হয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি স্কেলার রাশি? ভর একটি স্কেলার রাশি। স্কেলার রাশি কাকে বলে? যাদের শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক থাকে না, তাদের বলে স্কেলার রাশি। এই স্কেলার রাশির উদাহরণ কি কি? ভর, দূরত্ব, সময়, কাজ, শক্তি, তাপমাত্রা, ঘনত্ব, এগুলি হচ্ছে স্কেলার রাশির উদাহরণ। এগুলি তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। নেক্সট হচ্ছে ভেক্টর রাশি, যাদের হচ্ছে মান এবং অভিমুখ দুইই আছে তাদের বলা হয় ভেক্টর রাশি। তাহলে কি হবে? ডিসপ্লেসমেন্ট অর্থাৎ স্থানচ্যুতি, ভেলোসিটি, তারপর হচ্ছে অ্যাক্সেলারেশন এবং ফোর্স অ্যান্ড মোমেন্টাম, এগুলি হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে 49তম সমান্তরাল কোন দেশের সীমানা? 49তম প্যারালাল লাইন যে আছে এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে সীমানা নির্দেশ করে। তো সারের বিপ্লবের সাথে কোন রং যুক্ত? ধূসর। তো সার বিপ্লবের সাথে কি যুক্ত? ধূসর রং যুক্ত। সাহিত্য একাডেমির সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি হচ্ছে নতুন দিল্লিতে অবস্থিত। সাহিত্য একাডেমির যে সদর দপ্তর এটি হচ্ছে নতুন দিল্লিতে অবস্থিত। ইন্দ্রধনুষ কর্মসূচি কী জন্য? এটি হচ্ছে সরকারি ব্যাংক সংস্কারের জন্য হচ্ছে ইন্দ্রধনুষ কর্মসূচি। নেক্সট প্রশ্ন হচ্ছে, লাইকেন একটি জৈব বস্তু যা কি পর্যবেক্ষণ করে? এটি হচ্ছে বায়ু দূষণ পর্যবেক্ষণ করে। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে নাগরিকদের মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস সংবিধানে যুক্ত হয়? 42তম সংবিধান সংশোধন 1976 সালে। তো ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে পার্ট 4A, আর্টিকেল 51 এতে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। তবে এ প্রসঙ্গে তোমাদের এখানে মনে রাখতে হবে যে 42তম সংবিধান সংশোধনের ফলে ভারতের নাগরিকদের জন্য 10টি মৌলিক কর্তব্য নির্ধারিত হয়, যা পরবর্তীতে হচ্ছে 86তম সংবিধান সংশোধনীতে দ্বারা আরেকটি সংযোজন করা হয়, যা হচ্ছে 11তম মৌলিক কর্তব্য। তার মানে প্রথমে কয়টি হচ্ছে মৌলিক কর্তব্য ছিল? 10টি, পরে একটা যুক্ত করা হয়। এটি হচ্ছে কবে যুক্ত করা হয়? 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে যুক্ত করা হয়। আর এই যে 11তম মৌলিক কর্তব্যটা আছে এটি কি? এটি হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী যে শিশু আছে তাদের হচ্ছে
শিক্ষা হচ্ছে তাদের হচ্ছে বাধ্যতামূলক করা হয়েছে। নেক্সট প্রশ্ন, আগুনে ক্ষতিগ্রস্ত রোগটি কি নামে পরিচিত? ফায়ার ব্লাইট নামে পরিচিত, ফায়ার ব্লাইট। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে ইনফরমেশন টেকনোলজি বা এনআইইউ এর পুরো নাম কি? নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট, নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট। প্রত্যেকটি প্রশ্নই তোমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলি হচ্ছে বিগত বছরের প্রশ্ন প্রত্যেকটি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কবে চালু হয়েছে? 1969 সালে চালু হয়েছিল। তবে ভারতের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাহলে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি হচ্ছে 1969 সালের 28শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে চালু হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে ইন মেমোরিয়াম একটি পেইন্টিং যা হচ্ছে 1857 সালে বিদ্রোহের সময় ব্রিটিশ মহিলাদের উৎসর্গীকৃত। এটি কে আঁকেন? এটি হচ্ছে জোসেফ নোয়েল প্যাটন আঁকেন। কোন দেশ প্রথম সফলভাবে সমবায় চাষের জন্য পরিচিত? ডেনমার্ক। তাহলে এই যে সমবায় চাষ আছে এটির জন্য কোন দেশ প্রথম হচ্ছে পরিচিত? ডেনমার্ক। তো আজকের শেষ প্রশ্ন হচ্ছে প্রত্নতান্ত্রিক খননের বিষয়ে আর্নেস্ট ম্যাককে লেখা বইটির নাম কি? ফার্দার এক্সক্লেভেশন অ্যাট মহেঞ্জোদারো। তো এটি হচ্ছে আর্নেস্ট মেকলের লেখা। তো এই ছিল আজকের এই 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট ভিডিওতে হচ্ছে নেক্সট প্রশ্নগুলি আমরা আলোচনা করব। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।